হ্যালো এভরিওয়ান, দিস নেম মোর্শেদ চাকমা। ওয়েলকাম টু মাই একটা নিউ ভিডিও। সো আজকের ভিডিওটা একদম বাড়ি থেকে শুরু করছি। বাড়ি থেকে একটা টমটমে করে আমরা আমাদের কাজিনের বিয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। টমটমের ঝাঁকুনি খেতে খেতে উস্কো খুস্কো চুল নিয়ে আমরা বিয়ে বাড়িতে পৌঁছে যাই। অ্যান্ড সেখানে যাওয়ার পরেই আমি ভিডিও করা শুরু করে দিই। সো আজকে আমি পরেছি কালো একটা শাড়ি। কালো শাড়িতে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আমরা যখন গিয়েছিলাম তখন 11টা সামথিং বেজেছিল। তখন হচ্ছে মানুষজন একদমই কম, জাস্ট বরযাত্রীরা এসে বসেছিল। আমাদের বাড়ি থেকে বিয়ে বাড়ির দূরত্ব কিন্তু বেশি না, একদমই কাছে। আমি শাড়ি পরেছিলাম আর মাম্পি পরেছিল পিনন, দ্যাটস ওয়াই হেঁটে যেতে একটু কষ্ট হবে। তার উপরে অনেক রোদ উঠেছিল, তাই আগে থেকেই টমটম একটা কল করেছিলাম অ্যান্ড সেটা দিয়েই আমরা বিয়ে বাড়িতে চলে যাই। বিয়ে বাড়িতে যাওয়ার পরেই আমি আমার কাজিনকে খুঁজছিলাম, মানে নতুন বউকে আর কি। তো সে হচ্ছে তখনও রেডি হতে পারেনি, আর সে হচ্ছে নিজের মেকআপ করেছে। তোমরা দেখো, সে বারবার বলছিল মেকআপ আর্টিস্টরা নাকি তাকে স্যাটিসফাই করতে পারবে না, আর সে অন্য কেউ মেকআপ করতে দিবে না, তার মেকআপ সে নিজেই করবে। আর আমরা এখানে অনেক ফান করেছিলাম। আমি ওকে বলেছিলাম যে বলো, আমি নিজের মেকআপ নিজে করে বিশ্ব রেকর্ড করেছি। আর আমি যেটা বলতে বলেছিলাম সেও সেটাই বলেছে। দেন আমরা চলে যাই কনের রুমে। সেখানে হচ্ছে বরযাত্রীরা অলরেডি ওয়েট করছিল আমাদের নতুন বউয়ের জন্য। আর যাওয়ার সাথে সাথে হচ্ছে তাকে সাজানোর কাজ শুরু হয়ে যায়। সাজানো বলতে তারা যেই অর্নামেন্টসগুলো নিয়ে এসেছিল বা যে জিনিসপত্রগুলো নিয়ে এসেছিল সবগুলো দিয়ে একটু একটু করে দিদিকে সাজানো হচ্ছিল, কারণ 12টার আগে তাকে নামিয়ে রাখতে হবে। সো এই যে দিদিকে যিনি ধরে আছেন বা দিদিকে ধরে বের করছেন, আমাদের চাকমা ভাষায় আমরা তাদেরকে বলি বউ ধরনী। তাদের কাজই হচ্ছে নতুন বউকে ধরে তাদের বাপের বাড়ি থেকে নামানো, আবার নতুন বউকে ধরে তার শ্বশুর বাড়ি পর্যন্ত নিয়ে যাওয়া। মানে এই বউ ধরনীদের কাজই হচ্ছে নতুন বউয়ের আশেপাশে থাকা, নতুন বউকে আগলে রাখা, নতুন বউকে ধরে ধরে রাখা। আমাদের চাকমা সম্প্রদায়ের প্রত্যেকটা বিয়ে বাড়িতে এরকম বউ ধরনী অবশ্যই একজন থাকে। বলতে পারো আমাদের চাকমা সম্প্রদায়ের বিয়ের অনেকগুলো রিচুয়ালের মধ্যে এটা একটা। সো এই ভিডিওতে আমি আগেই পোস্ট করেছিলাম, তোমরা হয়তো অনেকেই দেখেছো। আমি সেখানে প্রশ্ন করেছিলাম তোমাদের, এইরকম বউ নামানো তোমরা আগে কখনো দেখেছো কিনা। এখানে এত নাচ গান করা হচ্ছিল, এত ফান করা হচ্ছিল যে আমার কাজিন কান্না করারই সুযোগ পায়নি। তোমরা জাস্ট দেখো, যারা এভাবে নাচ গান করছিল তারা হচ্ছে বেশিরভাগই আমাদের দাদু ঠাম্মি হয়। মানে তারা কোনোভাবেই তাদের নাতনির চোখে জল আসতে দিবে না। আর সত্যি বলতে আমি নিজেও কিন্তু এরকম বউ নামানো আমার লাইফে কখনো দেখিনি। তোমরা দেখেছো কিনা অবশ্যই কমেন্ট করে জানাবে। 12টার আগে কনে নামানোর পরে কনের মা তার মেয়েকে মিষ্টিমুখ করিয়ে আবার নিমন্ত্রণ করে বাড়িতে তুলে নেয়। এখানেও তাই হয়েছিল, বাট এখানে কনের মা শুধু কনেকে মিষ্টি খাওয়ায়নি, এখানে কনের ঠাম্মি, জেঠি, কাকি সবাই খাইয়েছিল। দেন আবারও ড্রেস চেঞ্জ করে সে নিজে নিজে সাজতে বসে যায়। তো আমি এখানে বলবো, নিজে নিজে সাজতে পারলেও হচ্ছে এরকম একটা বিয়ের দিনে প্রফেশনাল কাউকে রাখা দরকার, যে নিজ দায়িত্বে সবকিছু হ্যান্ডেল করে নিবে। তো যদিও নিজে নিজে মেকআপ করতে পারাটা এটা আনন্দের বিষয়, এই কাজটা সবাই পারে না, তারপরেও এইরকম প্রোগ্রামের দিনে অন্তত মানে নিজেকে ব্যস্ত না রাখাই ভালো। তো যাই হোক, বউ সাথে দিদিকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার কিন্তু খুবই ভালো লেগেছে, একদম পিঙ্কি পিঙ্কি লাগছিল। আর দেখো, আমি শুরু থেকেই কিন্তু এই রুমেই ছিলাম, দিদিকে হেল্প করেছিলাম বিভিন্ন কাজে। তারপরেও কিন্তু তার সাথে একটা ছবি ভিডিও নেয়ার জন্য আমাকে কত লম্বা লাইন ধরে দাঁড়াতে হয়েছিল। যদিও এখনকার সব বিয়েগুলোতেই এরকম অবস্থা, তবে স্টেজের উপর আমার লাইন ধরে দাঁড়াতে হয়নি আর ওয়েট করতেও হয়নি। আমি সবার আগে গিয়ে ছবি তুলে নিয়েছি, দেন চলে যাই লাঞ্চ করতে। সেখানে গিয়েও দেখি অনেক মানুষ। এখানে অবশ্যই আমাদের অনেকক্ষণ ওয়েট করতে হয়েছিল। টেবিলে সার্ভ করা ছিল শুকরের মাংস, তারপর পাজন মানে মিক্সড ভেজিটেবল আমরা যেটাকে বলি। প্লেটে ভাত নেওয়ার পরে একটু পরে এসে দিয়েছিল সালাদ অ্যান্ড মুরগির মাংস। তো খাওয়া শেষ হবার পর আমরা বাড়িতে চলে এসেছিলাম। আমাকে যদিও বলা হয়েছিল বউ দিতে যেতে, বাট আমি যেতে পারিনি। তাই আজকের ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।